মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্ম থেকে নানান পরীক্ষায় নানানভাবে প্রশ্ন আসে। এখানে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি বারবার পরীক্ষায় এসেছে। এটি পার্ট 1, পরবর্তী পার্ট 2 ভিডিওতে আর যেটুকু বাকি আছে সেটুকু আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। লেখার সময় এখানে হয়তো স্পেলিং মিস্টেক হতে পারে, সেটি একটু মানিয়ে নেবেন। চলুন শুরু করা যাক। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শাক্য বংশে খ্রিস্টপূর্ব 563, মতান্তরে 566 অথবা 567 অব্দে। এই জন্মকালটা নিয়ে অনেক ঐতিহাসিকদের অনেক মতপার্থক্য রয়েছে, তবে অপশান যেরকম দেবে আমরা সেটাকেই গুরুত্ব দেব। তবে বিশেষত 563 খ্রিস্টপূর্বাব্দটাকেই গুরুত্ব দেওয়া হয়। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন, মাতার নাম ছিল মায়াদেবী, স্ত্রীর নাম ছিল যশোধারা, পুত্রের নাম ছিল রাহুল। মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থ গৃহত্যাগ করছেন এবং এই গৃহত্যাগটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এটা খুব গুরুত্বপূর্ণ। পিপল গাছের তলায় বসে তিনি টানা তপস্যা করেন। 35 বছর বয়সে তিনি বোধিজ্ঞান অর্জন করছেন। বোধিজ্ঞান লাভ করার জন্য তাকে বুদ্ধ বলা হয়, আর ওই স্থানটির নামকরণ করা হয় বুদ্ধগয়া। গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথে। তার তপস্যার মূল লক্ষ্য ছিল মানুষকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথা বলা। তার জীবনে 4টি সত্যের কথা তিনি বলেন, যা চতুরার্য সত্য নামে পরিচিত: দুঃখ, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ মার্গ। তিনি বলেন, মানুষ যদি দুঃখ থেকে মুক্তি লাভ করতে চায় তাহলে মানুষকে 8টি পথ অবলম্বন করতে হবে, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। সেই অষ্টাঙ্গিক মার্গগুলি হল সৎ দৃষ্টি, সৎ কার্য, সৎ বাক্য, সৎ জীবিকা, সৎ সচেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ চেতনা। আর মার্গ কথাটির অর্থ হল পথ। বৌদ্ধ ধর্মের আর যে সমস্ত বিষয়গুলি বাকি রইল সেটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।